অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি থাকে, আন্ডার প্রসেস থাকে, সেই আন্ডার ইনকোয়ারি টু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আন্ডার প্রসেস টু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, আন্ডার সাবমিটেড টু পরিষ্কারভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হলো, আগস্ট মাসে আপনারা কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা যেভাবে হয়রানির শিকার হচ্ছে, দেখুন এটা হয়রানির শিকার নয়, শুধুমাত্র আপনারই জন্য, আপনার ভালোর জন্যই, বা আপনার ভেরিফিকেশনটি যদি পুনরায় করা হয় যাতে প্রতি মাসে মাসে এই প্রকল্পের টাকা আপনারা পান, তার জন্যই কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশন করার মানে হলো আগস্ট মাস থেকে আপনারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে 100% পাবেন। যারা জুলাই মাসে পেয়েছেন তারাও আগস্ট মাসে পাবেন যদি আপনারা রিভেরিফিকেশন করিয়ে আসেন নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, নির্দিষ্ট ব্লক অফিস, পৌরসভা অফিস বা বিভিন্ন জায়গায় আশা কর্মীরা বা বিএলওরা বা বিভিন্ন অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে, যদি আপনার ভেরিফিকেশনটি করিয়ে দেয় তাহলে আপনারা অবশ্যই এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো, বা খুশির খবরই বলতে পারেন, এটি একটি দারুণ খুশির খবর। আমি শুনে নিজেও খুশি হয়েছি। যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের কিন্তু এখন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। আপনারা আজই এখনই অবশ্যই একবার স্ট্যাটাসটি চেক করে দেখুন আপনারও পরিবর্তন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে অপেক্ষা করবেন, অবশ্যই পরিবর্তন হবে। যদি আপনার আন্ডার ইনকোয়ারি থাকে, আন্ডার ইনকোয়ারি থেকে সরাসরি আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, আন্ডার প্রসেস থেকে সরাসরি কিন্তু একদম পরিষ্কারভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড থেকে এখানে পরিষ্কারভাবে অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হচ্ছে। যদি আপনারটি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনারা মনে রাখবেন কয়েকদিনের মধ্যে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কিন্তু আপনার ঢুকে যাবে। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকে, আধার কার্ডের সাথে, অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, একটি শর্ত রয়েছে। শর্তটা হলো আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেটি কিন্তু ঠিক থাকতে লাগবে, ভুল থাকলে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তো এটি একটি দারুণ সুখবর হলো। এবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটে ফিরে যাচ্ছি। দেখুন, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত অনেক মহিলারা টাকা পাননি, বা আপনারা এখনই স্ট্যাটাসে চেক করলেন, দেখলেন আপনারটি অ্যাপ্রুভ হয়নি, সেক্ষেত্রে আপনাদেরও কোনো চিন্তার কারণ নেই, কেননা রাজ্য সরকারের তরফ থেকে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সমস্ত জায়গার বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী 10 দিনের মধ্যেই, অর্থাৎ একদিন তো চলে গেল, 9 দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। যারা এই প্রকল্প পাওয়ার যোগ্য, যে সমস্ত গরিব মধ্যবিত্ত মহিলারা রয়েছে এই প্রকল্প পাওয়ার যোগ্য, এই টাকা পাওয়ার যোগ্য, তারা এখনো পর্যন্ত টাকা পাননি। কিন্তু যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়, যাদের টাকাটা না হলেও চলে, সেই সমস্ত মহিলারা টাকা পেয়েছে, তাদের ভেরিফিকেশনের মাধ্যমে, রিভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, যারা যোগ্য, প্রকৃত যোগ্য, যাদের কোনো রকম অনেক ধরনের অসুবিধা রয়েছে, সেই সমস্ত মহিলাদের টাকা পাইয়ে দেওয়ার জন্য বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাতে পদক্ষেপ নেয়, প্রয়োজন পড়লে তাদের বাড়ি বাড়ি ভিজিট করে সমস্ত নথিপত্র চেক করে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে অ্যাপ্রুভ করে দেওয়ার দায়িত্ব কিন্তু বিধায়কদের দেওয়া হচ্ছে। তাই দেখবেন বন্ধুরা, নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, নির্দিষ্ট আপনাদের পৌরসভা অফিস বা নির্দিষ্ট ব্লক অফিস থেকে আপনাদের কিন্তু ফোন করা হচ্ছে, ফোন করে কিন্তু আপনাদেরকে ডেকে নেওয়া হচ্ছে। বা যদি কোনো রকম, ধরুন আপনার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরুন আপনার ভোটার কার্ডটি যেটি রয়েছে, ভোটার কার্ডের নাম্বার WB দিয়ে শুরু হয়েছে বা WB02 দিয়ে শুরু হয়েছে, WB/02/013, এইভাবে তারপরে পুরো আগের যে ভোটার কার্ডগুলোর নাম্বার ছিল, এইভাবে যদি শুরু হয়ে থাকে, ডিজিটাল ভোটার কার্ড আপনাদের
নেই। সেক্ষেত্রে দেখুন নতুন ভোটার লিস্ট যখন এসেছে প্রত্যেকের কিন্তু ডিজিটাল হয়েই এসেছে, অনেকের পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা ফর্ম ফিল আপের সময় সেই নতুন ভোটার কার্ডটি না দিয়ে আপনারা পুরনো ভোটার কার্ডটি আপনারা ইউজ করেছেন। সেক্ষেত্রে ভেরিফিকেশনে যখন হচ্ছে তখন আপনারা পুরনো ভোটার কার্ডটি দেখাচ্ছেন। আপনারা তো নিজেই জানেন না যে আপনাদের নতুন ভোটার ডিজিটাল হয়ে গেছে, সেক্ষেত্রে লিস্টে এসেছে, বা আপনারা যখন ভোট দিয়েছেন স্লিপের মধ্যে নতুন ভোটার আইডির নাম্বার রয়েছে, কিন্তু আপনারা পুরনো ভোটার আইডি নিয়ে ভেরিফিকেশন করতে গেছেন। সেক্ষেত্রে ভেরিফিকেশন যদি না হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই ভোট দিয়েছেন যে স্লিপটি রয়েছে সেই স্লিপে কিন্তু আপনার ইপিক নাম্বারটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা দেবেন, তাহলেই ভেরিফিকেশনটি হবে। এছাড়াও যদি আপনারা স্লিপ না থাকে তাহলে দেখবেন নতুন যে 2026-এর ফাইনাল এসআর রয়েছে সেই লিস্টে অবশ্যই আপনাদের নাম আছে, সেই লিস্টে দেখবেন ইপিক নাম্বারটি রয়েছে, নতুন ইপিক নাম্বার, সেই নাম্বারটি দিলেও আপনার ভেরিফিকেশনটি কিন্তু কমপ্লিট হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভোটার কার্ডের নাম ভুল, আধার কার্ডের নাম ভুল, ব্যাংকের অ্যাকাউন্টের নাম ভুল, পাশাপাশি রেশন কার্ডের নাম ভুল, সেক্ষেত্রেও কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তাই সমস্ত ডকুমেন্টস আপনারা ঠিক করে রাখুন, আগস্ট মাস আসতে এখনও সময় রয়েছে। আপনার যদি আন্ডার ইনকোয়ারি থাকে, অ্যাপ্লিকেশন প্রসেস থাকে, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায়, তাহলে অবশ্যই ডকুমেন্টস ঠিক করে রাখুন। ডকুমেন্টস ঠিক করলে এই প্রকল্পের টাকা অনায়াসেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যদি আপনাদের পরিবারের ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয়ে থাকে মাসিক, সেক্ষেত্রে এই বছরে যেটা বলেছে যে ইনকাম যেটা বলেছে সেই ইনকাম যদি আপনি 1 লক্ষ টাকার উপরে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের যে শর্তগুলি রয়েছে অন্নপূর্ণা ফান্ডারের সেই শর্তগুলো আপনাদের মেনে চলতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পের টাকা 100% পাবেন। এবং যারা সরকারি চাকরি করেন, আশাকর্মী রয়েছেন, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে শুরু করে যারা রয়েছেন তারা তো এই প্রকল্পের টাকা পাবেন না। প্যারা টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। বাকি সবাই আপনারা ভেরিফিকেশন করলে অবশ্যই আগস্ট মাস থেকে এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। যারা জুলাই মাসে পেয়েছেন তারাও নিশ্চিন্ত থাকুন, আগস্ট মাসে এই প্রকল্পের টাকা কিন্তু আবারও ছাড়া হবে। 1 তারিখ থেকে মনে হচ্ছে 7 তারিখের মধ্যেই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।